নমস্কার বন্ধুরা, নীলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন লিভার বানাবো। তো প্রথমে লিভারগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখন আবার কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর আগের থেকে চিকেন লিভারগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়েছে। একটা ছোটো মাঝে সাইজের ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। একটা মশলা বানিয়েছি, ছোটো মাঝে সাইজের একটা পেঁয়াজ, কয়েক 8-10টা রসুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দেব। এখন টমেটো কুচি দিয়ে দেব অল্প। হলুদ গুঁড়ো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি লিভারগুলোকে দিয়ে দিব। আমার ভালো মতো মশলা কষানো হয়ে গেছে। এখন চিকেন লিভারটা দিয়ে দিব। এই চিকেন লিভারটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে আবার ভালো করে ভেজে নেব। আর আগের থেকে লিভারটাকে ছোট ছোট টুকরা করে তারপরে লবণ হলুদ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন লিভারটা দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে কষিয়ে মশলা সেরকম কিছুই দিই। ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ
এই মশলা দিয়েছি। আর একটা ছোট মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে দিয়ে দিয়েছি। এখন ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। সবার শেষে আমি এরকম একটা লেবুকে আধা ইঞ্চি লেবু আমি ইয়ে করে রেখেছি। এখন গ্যাসটাকে অফ করে আমি লেবুর রসটা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এখন লেবুর রসটা দিয়ে দেবো। এখন এটাকে আমি নামিয়ে নেব। আগে আমার চিকেন লিভার রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, চিকেন লিভার বানিয়েছি। আর নীলুর রান্নাঘর যদি সবার ভালো লেগে থাকে তাহলে পেজটা লাইক কমেন্ট করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি এখানে শেষ করলাম।